প্রিন্স কি রিলিজ হয়েছে নাকি? হ্যাঁ, পোস্টারটা আমি দেখছি, এটা আমার কাছে একটা খেলনা পোস্টার একটা। এটা কি একটা কার্টুনের মতো, হেলিকপ্টার পিছনে একটা গিটার, আর ওই অস্ত্র দিয়া এই পর্যন্ত বাংলাদেশে 1000 পোস্টার। এই লোকটার নাম আমি যদি ভুল না করি তাহলে এই লোকটার নাম হচ্ছে ইকবাল। একে সাকিব খানের যখন তুফান মুভিটা যখন মুক্তি পেয়েছিল, তুফান মুভির সময় কিন্তু এ প্রচুর হাইলাইট হয়েছিল এবং প্রত্যেকটা সময় দেখেছি যে এ সবসময় উল্টো পাল্টা একটা মাতালদের মতন কথাবার্তা বলে। কেন বলছি, এই যে সাকিব খানের যখন তুফান মুভিটা মুক্তি পেয়েছিল তখন উল্টো পাল্টা কথা বলছিল। রিসেন্ট টাইমে আমি একটি ফেসবুকে একটি ইন্টারভিউ দেখছিলাম। ও হ্যাঁ, ভালো কথা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমাকে চেনেন না, আমার নাম ভাস্কর। আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আসুন আজকে ভিডিওটা শুরু করছি। এই যে ইকবাল মহাশয়, ইনাকে দেখি সবসময় সাকিব খানের পিছনে কাঠি করার জন্য লেগে থাকে। সাকিব খানকে বিশাল বড় প্রত্যেকটা মুহূর্তে দেখি সাকিব খানকে কিন্তু অপমান করে। আচ্ছা, একটা কথা বলুন, যে সাকিব খান শুধু বিজনেস দেয় তাই জন্য যে সাকিব খানকে নিয়ে কথা বলবো, সাকিব খান একটা প্রচুর ব্যবসা দেয়, সাকিব খান ঢালিউডের একজন কিং বলে, মানে সিনেমা জগতের, তাই বলে যে তাকে নিয়ে একটা কথা বলবো, অন্য কাউকে অপমান করব না। এটা বুঝতে হবে যে দর্শক কিন্তু একজন আর্টিস্টের কাছে, একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছে কিন্তু ভগবান হয় দর্শক। দর্শক যদি চায় তাহলে তাকে একজন সুপারস্টার থাকতে মেগাস্টার করতে পারে, আবার দর্শকই যদি চায় তাকে মেগাস্টার থাকতে একদম জিরো করে দিতে পারে। তাহলে সেখান থাকতে বাংলাদেশের দর্শক সাকিব খানকে প্রথম কথা প্রচুর রেসপেক্ট করে, প্রচুর সম্মান করে, এবং সাকিব খান যখন কোনো কন্টেন্ট নিয়ে আসে তারা কিন্তু ওই অন্ধের মতন হ্যাঁ, অবশ্যই কিছু ডাইহার্ড ফ্যানেরা থাকবে, কিন্তু তারা কিন্তু সাকিব খানের মুভিগুলোকে নিয়ে কিন্তু জাস্টিস করে, এবং হচ্ছে যে দেখবেন যে অন্য যেসব মুভিগুলো বেরায় তার থাকতে সাকিব খানের মুভি কিন্তু প্রচুর এক্সট্রা কিছু দেয় দর্শককে। এই জন্য দর্শক কিন্তু সাকিব খানের মুভি দেখতে ভালোবাসে। এই যে ইকবাল, ইনি যদি ভুল না হয় এনার নাম ইকবালই হবে। এই যে ইকবাল মহাশয়, ইনি কি বলছে যে আমি যদি দর্শক হিসেবে দেখি তাহলে ছবিটির পোস্টার একদম পুরোপুরি প্রথম কথা কার্টুন লেগেছে। তারপরে এগুলো অনেক আগে হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি, যদি কার্টুন লাগে, যদি আপনার কাছে সত্যি যায় না যে পুরো দর্শকের কাছে তো কার্টুন লাগেনি, হ্যাঁ, এটা বলতে পারেন যে তুফানের সঙ্গে অনেকটা মিল রয়েছে, এটা আমি মানবো। কিন্তু কার্টুন লাগছে, হেলিকপ্টার উড়ে যাচ্ছে, ওই মেশিন গানগুলোকে নিয়ে একটা খেলনা খেলনা লাগছে, এগুলো হচ্ছে বেকার কথাবার্তা বলা, এবং হচ্ছে যে আপনার ভেতরে না প্রচুর জ্বলছে এবং আপনার পেছনটা ফেটে লাল হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? আপনার পেছনটা ফেটে পুরো লাল হয়ে গেছে। আবার কি বলছেন যে, যে জিনিস একবার ফেলে দেন সেই জিনিস আপনি এ করেন না। আরে মশাই, সাকিব খানও আপনার কাছে যাবে না। বোঝা গেল? আজ ভেবে দেখুন না, আগে সাকিব খান একজন ডিরেক্টরের সঙ্গে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে সিনেমা করত। কিন্তু এখন সাকিব খান কি করছে বলুন তো? নতুন, নতুন ডিরেক্টরদেরকে কিন্তু সুযোগ করে দিচ্ছে, এবং সেইসব ডিরেক্টররা কিন্তু ব্যাপক লেভেলের কাজও করছে। নাহলে ভাবুন না, রায়ান রাফি হয়তো পুরনো ডিরেক্টর, তবুও সে তুফানের মতন একটা ছবি হিট দিয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে। তারপরে হচ্ছে যে আপনার হৃদয় ভাইয়া, সে কি দিয়েছে? বরবাদের মতন ছবি দিয়েছে। হ্যাঁ, সে অনেক অনেক কিছু বলেছে, সেখান থেকে সাকিব খানের ফ্যানেরা তারা কিছু ক্ষেপে রয়েছে বা কিছু রয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু বরবাদের মতন তো ছবিটা তো দিয়েছে। আবার তারপরে প্রিন্সের মতন এইরকম একটা পোস্টার, যেখানে একটা ইউনিক একটা মেশিন গান ইউজ হয়েছে, যেটা হয়তো কেউ কমন ভাবতে পারে কিন্তু ভাবেনি, সেটা এই ডিরেক্টর ভেবেছে। তাহলে আপনি কি করে বলেন যে এটা কার্টুন লাগছে? আপনি কি করে বলেন? আপনার তার উপরে রাগ থাকতেই পারে, আপনি তার উপরে যা খুশি বলতেই পারেন, কিন্তু উল্টো পাল্টা বলতে পারেন না, তাই না? উল্টো পাল্টা যা খুশি তাই বললে যে দর্শক খেয়ে নেবে, দর্শক বিশ্বাস করে নেবে, সেটা তো নয় মশাই, সেইটা নয়। এর নাম সাকিব খান, এর নাম সাকিবিয়ান। এরা সাকিব খানকে যেরকম ভালোবাসে, এরা সাকিব খানের জন্য সব কিছু করতে পারে। বোঝা গেল? সবকিছু করতে পারে মিন্স, যখন আপনি এরকম কোনো বাজে কথা বলছেন, আপনি কি ভাবছেন যে না সাকিব খানের বই হিট হবে না? এরা এই জন্য সবকিছু করতে পারে। আপনি যত বলবেন তত আরো বেশি করে সাকিব খানের মুভি যেটা একবার দেখতো সেখানে ৩ বার দেখবে। যেটা হিট হতো সেটা সুপার হিট হবে, যেটা সুপার হিট হতো সেটা ব্লকবাস্টার হবে। এরাই হচ্ছে সাকিব খানের প্রিয় ফ্যানেরা, এরাই হচ্ছে সব থাকতে কাছের ডাই-হার্ড ফ্যানেরা। ওইজন্য আপনি কি বলবেন না বলবেন তাতে কারোর ছেড়া যাবে না। সোজা কথা হচ্ছে এই বিষয়টা, একদম পুরো গদা বাংলা ভাষা হচ্ছে যে সোজা কথা, যে আপনি যা খুশি বলুন, কারোর কোনো ছেড়া যাবে না। বোঝা গেল?
তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।